রান্না করা, রোদে দেওয়া ঝামেলা ছাড়া দুনিয়ার সবচেয়ে কম সময়ে আচার তৈরি করতে পারেন। একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আসসালামু আলাইকুম, রোজিস কুকিং ক্রিয়েটিভিটিতে আমি রোজি। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবসময় একই রকম আচার তৈরি না করে এইভাবে আচার তৈরি করতে পারেন। এই আচার রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে লাগবে দুর্দান্ত স্বাদ। আর যেহেতু রোদে দেওয়ার ঝামেলা নাই আর রান্না করার ঝামেলা নাই, সেহেতু তৈরি করতে লাগবে খুবই কম সময় আর খুবই সহজ রেসিপি। আসুন দেখিনি কিভাবে তৈরি করতে হবে। আজকে আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি। আর অবশ্যই আমের গায়ে যেন এক্সট্রা পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা আমগুলোকে রোদেও শুকাবো না, রান্নাও করব না। তাই আমের গায়ে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। আমি আমগুলোর মুখের অংশ কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে অফ স্কিনে বটি দিয়ে কুচি করে নিব। তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমি আমগুলোকে এই রকম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু মোটা করে কুচি করে নিতে পারেন। আমি আমের খোসা সহকারে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়াও গ্রেট করে নিতে পারেন। এখন গ্রেট করা আমগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য একটা প্যানে প্রথমে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আস্ত সরিষা। আমি এখানে সরিষা বেটে দিব না, তাই এখন 3 টেবিল চামচ ব্যবহার করেছি। আরও দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ, সাথে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ রাঁধুনি, 10 থেকে 12টা আস্ত শুকনা মরিচ। এখন অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। চুলার আঁচ লো রেখে মচমচে করে ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই তুলে নিব। আর অবশ্যই চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে দ্রুত পুড়ে যাবে আর মশলার টেস্টও তিতা লাগবে আর আচারের টেস্টও ভালো আসবে না। আর এরই মাঝে মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে শিলপাটায় বেটে গুঁড়া করে নিতে পারেন। মশলা ব্লেন্ড করা হয়েছে। আমি মশলাগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিব। এবার আচারের জন্য তেল গরম করে নিব। এর জন্য প্যানে 250 গ্রাম সরিষা তেল দিয়ে দিচ্ছি। এই আচার তৈরি করতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। যেহেতু কোনো প্রকার রান্না করা হবে না, তাই একটু তেল বেশি দিতে হবে, তবে খুব বেশি না। 1 কেজি ঝুরি আমের আচারের জন্য 250 গ্রাম তেলই যথেষ্ট। তেলটা যখন গরম হবে তখন 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোট রসুনের কোয়া। তবে আপনারা চাইলে বড় রসুনের কোয়া দিতে পারেন বা ছোট করে কুচি কুচি করেও দিতে পারেন। তারপর নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা লাল সবুজ কাঁচামরিচ। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। আপনারা চাইলে রসুন কাঁচামরিচ কাঁচাও অ্যাড করতে পারেন, তবে এভাবে দিলে টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে নিব। আর এভাবে চিনি তেলের মধ্যে ভেজে নিলে চিনির যে এক্সট্রা পানি আছে তা শুকিয়ে যাবে। এতে করে আচার অনেক দিন ভালো থাকবে। তবে আপনারা চাইলে সরাসরি আচারে চিনি ব্যবহার করতে পারেন। আর এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার, সেহেতু আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করে দিতে পারেন। 4 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর চুলার আঁচ একদম লো রেখে আচারের তেলটা আমরা চুলায় রেখে দেব। এতে করে আচারের তেলটা গরম থাকবে। অন্যদিকে কুচি করা আমগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি মেখে নেওয়ার সুবিধার্থে। এখন কুচি করা আমের মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তবে আচারের ক্ষেত্রে ঝালের পরিমাণ একটু বেশি হলে আচারের টেস্টটা ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে আদা ভাঙা করা মশলার গুঁড়া। এবার সমস্ত কিছু একটা শুকনা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিব। আর এই পর্যায়ে হাত ব্যবহার না করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর হাতের সাহায্যে করলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর চামচ হতে হবে শুকনো, কোনো প্রকার পানি যেন চামচের গায়ে না থাকে। মিশিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে গরম গরম তেল আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ সিরকা। সিরকা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর সিরকা অ্যাড করলে আচার অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে, তাই অবশ্যই সিরকা ব্যবহার করবে। আর এরই মাঝে আমার দুনিয়ার সবচেয়ে কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদে আমের আচার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেও পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই আচার তৈরি করার সাথে সাথেই দেখবেন ফুরিয়ে যাবে।
এবার একটা পরিষ্কার শুকনো ঝাড় নিয়েছি, আর এই ঝাড়টা অবশ্যই শুকনো হতে হবে, তা নাহলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আচারের থেকে সামান্য তেল দিয়ে ঝাড়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে আচারের মধ্যে কোনো প্রকার ছত্রাক না পড়ে। যেহেতু আমটা রান্না করা হবে না, সেহেতু এই আচারে ছত্রাক পড়ার সম্ভাবনা বেশি। তাই আমি যেভাবে আমের আচার তৈরি করছি, একইভাবে তৈরি করলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। আর আচারের ঝাড়ের উপরে তেল বেশি থাকবে। একইভাবে আমি আরেকটা ঝাড়ের মধ্যে আচার ঢুকিয়ে নিব। আর এই আচার 15 থেকে 20 দিন পর খেলে টেস্টটা ভালো পাবেন। এই আচার আপনারা নরমাল ফ্রিজে রেখে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। আর এই আচারটা খেতে লাগবে দুর্দান্ত স্বাদের, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা সুস্বাদু হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।